আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে হালাইকরদের মতন মহেরম স্পেশাল খাজা বানিয়ে দেখাবো। একদম মুচমুচে খাজা, আর কোনো রকম তেল বা ঘি ছাড়াই। ময়দা মাখাবার সময় যে কত কী সব দেয় দেখছি, ওইগুলো কিছুই দিতে লাগবে না। পুরো ভালোভাবেই করে দেখাবো, আপনারা একটু দেখতে থাকুন। এই শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, এবারে রসটা ঝরাতে দেব। মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়ে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কোনো তেল ব্যবহার করব না, ঘিও ব্যবহার করব না, শুধু নর্মাল পানি, ঠান্ডা যে নর্মাল পানি সেই পানি ব্যবহার করব। নর্মাল পানি একদম বন্ধুরা, গরম নয়। হালাইকরদের মতো পুরো ভালোভাবে বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভালোভাবে মাখানো হয়ে গেছে ময়দাটা, দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটা সুতির ভিজে ভালো কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব। প্রথমে ময়দার গায়ে একটু তেল মাখিয়ে নেব। এবারে এর ওপরে একটা সুতির ভালো কাপড় চাপা দিয়ে রেখে দেব, ভিজিয়ে কাপড়টাকে। মাখানো রেডি হয়ে গেছে, এবারে ছিঁড়ে ছিঁড়ে এইটাকে দেখাবো। এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে 3বার 4বার করব। আবার হালকা হালকা হাতে পানিতে হাত ডুবিয়ে আবার হালকা হালকা করে ফের ময়দার ডোটাকে মাখিয়ে নেব। ডুবিয়ে আবার এটাকে ময়দার ডোটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে 3বার করব। নিয়ে নিচ্ছি ময়দার ডোটাকে, এইভাবে করে আমি 3বার ডোটাকে ছিঁড়বো আর মাখাবো। আমি ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এখানে 4 চামচের 2 চামচ ডালডা নিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মুথে নেব। দানা দানা ভাব আছে, এই দানা দানা ভাবটাকে ছাড়িয়ে নিতে হবে। চামচের 2 চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটাই হবে খাজার মেন স্পেশাল, মুচমুচে করবে খাজাটাকে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, একটুও স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে আপনারাও ভালোভাবে বাড়িতে বানাতে পারবেন। 40 মিনিট পর আমি এবারে ময়দার কাছে আসবো। ফিরে এলাম, আবার ময়দার ডোটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে, কত নরম হয়ে গেছে, খুব সুন্দর সফট হয়েছে। এবারে এটাকে বেলার পালা।
খুব সুন্দর সফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবারে বেলে দেখাবো আপনাদের। এই কাঠটার উপরে বেলে নেব, তেল মাখিয়ে নিচ্ছি সব জায়গায়। বেলুনির কাঠ হলে পরে বেশি তেল টানবে, এতে অতটা তেল টানবে না। হাত দিয়ে এবারে আমি এই ডোটাকে এরকম পুশ করে নেব। এবার এই বেলুনি দিয়ে এই পেছনের সাইডে এরকমভাবে টানবো। এবারে এই ময়দার ডোটার ওপরে সেই যে ডালডার ময়দা দিয়ে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম এটা মিশিয়ে দেব এইভাবে করে। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ইলেকট্রিক ছিল না, সবে এলো। এবারে এর ওপরে 2-4 ফোঁটা এমনি তেল, সাদা তেল বা সর্ষের তেল, যাই হোক তেল দিলেই হবে। সর্ষের তেল দিলে ভালো হয়, আমার কাছে সর্ষের তেলটা নেই, আমি সাদা তেলটা ছড়িয়ে দিলাম একটু। এটাকে ময়দার মিশ্রণটাকে এইভাবে সরু করে রোল করে নেব। এবারে এইটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে আসবো এইভাবে করে। এবারে এইটাকে বেলে নেব। এইভাবে আলতো আলতো হাতে বেলতে হবে বন্ধুরা, চাপ দিলে হবে না। এইভাবে করে করে দেখবেন, খুব সুন্দর হবে, মুচমুচে হবে আপনার খাজা। পুরোটা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি এর উপরে ওই ডালডার মিশ্রণটা দেব। সব কিছু হাতের সাহায্যেই করতে হবে, ব্রাশ দিলে সব কিছু হাতের সাহায্যেই করতে হবে, ব্রাশ দিতে হবে না বন্ধুরা। ব্রাশ দিয়ে ভালোভাবে দেওয়া যাবে না, হাত দিয়েই দিতে হবে। আমি যতটুকু মিশ্রণটা করেছিলাম সবই শেষ হয়ে গেছে, পুরোটাই লেগে গেছে। এবারে এর ওপরে তেল ছড়িয়ে দিয়ে আবার এরকমভাবে রোল করে নেব। করে করতে হবে, ঢিলে দিলে হবে না, এভাবে টাইট টাইট করে নিতে হবে। বাস আমার রোল করা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবারে এটাকে আমি আবার ভিজে কাপড় দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার এটা ঠিক করে নেব। কাপড় দিয়ে আমি 10 মিনিট পর আবার এসে দেখাচ্ছি। চাপা দিয়ে রেখে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি তুলে নিচ্ছি ভিজে কাপড়টা। এবারে এই রোলটাকে হাতের সাহায্যে আমি বড় করে নেব আরও। এবারে ছুরি দিয়ে আমি এইভাবে করে কেটে নেব। তো বন্ধুরা, তাহলে আমার খাজা ভাজার ভিডিওটা দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার সব কাটা হয়ে গেছে। এবারে আমি তুলে তুলে নেব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, এই পেছন সাইডটা একটু আলতো হাতে এইভাবে করে নেবেন, এইভাবে করে মুড়ে নিতে হবে যাতে না ভাঁজটা খুলে যায়। এইভাবে মুড়ে নিতে হবে, নিয়ে এইরকমভাবে রেখে দিতে হবে।
আর একটাও দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনের সাইডটা আছে, এই সাইডটাকে এরকম আলতো আলতো হাতে মুড়ে নিতে হবে, যাতে ভাঁজটা না খুলে যায় বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এবারে আমি বেলে নেব। বেলে নিলে আলহামদুলিল্লাহ, এবারে বেলে নেবার পরে ভেজে নেবার পালা। এই আলতো করে এইরকম আলতো হাতে বেলে নিতে হবে। বন্ধুরা পিঁড়ে বেলুনি লাগছে না, এত সফট হয়ে গেছে, হাত দিয়েই চেপে নিচ্ছি। আমার সবগুলোই হয়ে গেছে, ভেজে নেব এবারে। তাই গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা, এবারে আমি ভাজাটা ভেজে নেব। একটা একটা করে ছাড়বো। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিকও নেই। ভালোভাবে সেঁকে নিতে হবে এইভাবে করে। তেলের মধ্যে সব সময় ঘোরাতে হবে। তুলে নিচ্ছি এবারে আমি একটা একটা করে। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি স্টিলের, তার মধ্যে তেলটা ঝরে যাওয়ার জন্য ঝাঁঝরিটা নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পদ্ম ফুলের মতো ফুলে ফুলে উঠছে। আপনারা যদি গ্যাসেতে করেন, গ্যাসের চুলার লো টু মিডিয়ামে রাখবেন। চুলাতে করলেও অল্প অল্প কাঠ দিয়ে করতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনির শিরাটা বানিয়ে নেব বলে। এবারে এই বাটি মেপেই আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি। এটাকে নাড়তে হবে, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়, নিচে না চাপড়া হয়ে বসে যায়। এখানে ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এইটাকে অনবরত নেড়ে নেড়ে যেতে হবে, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। চিনি খুব ঘন করলে হবে না, পাতলা শিরা তৈরি হবে। এই তো এইভাবে চিনি বলকে বলকে উঠবে, চিনির শিরা হয়ে যাবে। হাত দিয়ে দেখতে হবে, আর একটু চ্যাটচ্যাটে করতে হবে, যেন হাতের মধ্যে তার আসে একটু অল্পভাবে, বেশি তার না, অল্প অল্প যেন একটু তার হয়। দেখুন বন্ধুরা চিনির শিরা হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, চিনির শিরাটা আগে করার কোনো দরকার নেই। সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই সেই কড়াইয়ের মধ্যেই ভেজে চিনির শিরাটা তৈরি করে নেবেন, তাহলে শিরাটা গরম থাকবে। আগে করলে কি হবে, শিরাটা আবার গরম করতে হয়। শিরাটা আমি এবারে ঢেলে নিচ্ছি।
ঢালা হয়ে গেলে আপনাদের আমি শিরার মধ্যে ডুবিয়ে দেখিয়ে দেব। এই শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, এবারে রসটা ঝরাতে দেব। চিনির শিরার মধ্যে ডোবানো হয়ে গেল আমার বেকারি স্টাইলের ভাজা ভাজা। এবারে আমার এর মধ্যে দিয়ে দেব এই তো পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি রেখেছিলাম, বন্ধুরা আপনারা পারলে এইরকমভাবেই করবেন, খুব ভালো হবে। হয়ে গেল আমার বেকারি স্টাইলে ভাজা ভাজা। দেখুন কেমন লাগছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন, এই দেখুন কত সুন্দর আওয়াজ হলো, কত সুন্দর লেয়ার পড়েছে সব। দেখুন।